এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। আজকে চলে আসছি লাইভে, অনেক দিন পরে মেকআপ লাইভ আসছি আবারও। আজকে যা মেকআপ ইউজ করবো সবকিছু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে কোথায় বলুন তো, বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, ঠিক আছে? অ্যান্ড আমার বেশিরভাগ মেকওভারের যত প্রোডাক্ট আছে সবই হচ্ছে বি প্রিন্সেস থেকে নেওয়া হয়। তো আপনারা কারা কারা বি প্রিন্সেস থেকে শপিং করেন জয়েন করে ফেলেন। অ্যান্ড আমি একটু লাইভটা শেয়ার করে দিই যাতে করে আমার ভিউয়ার্সরা নোটিফিকেশনটা পায়, আদারওয়াইজ কেউ দেখবে না আমি লাইভে আসছি। আই উইশ আপনাদেরকে পিছনে হেয়ার স্টাইলটা দেখাই দিতাম, কিউট এরকম ড্রেসের মতো। সেম একটা বউ আমি আমার মাথায় লাগাইছি। আর আমার না এই ধরনের কিউট কিউট বউ ক্লিপগুলো অনেক ভালো লাগে। কেমন আছো ফাতেমা আক্তার? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আমি একটুখানি লাইভটা শেয়ার করবো, হ্যাঁ, জাস্ট আ মোমেন্ট। লেন্স তো পরবো, লেন্সটা কোথা থেকে নিয়েছি সেটাও শেয়ার করে দেই, আদারওয়াইজ অনেকে কোয়েশ্চেন করবা। ওকে, অ্যাবাউট মাই টপ ফ্যান্স, বেশি না, 2টা শেয়ার দিব। ওকে, ডান। সঞ্জনা মারিয়া, হ্যালো। আচ্ছা ওয়েল, আমি হচ্ছে একটু করে লেন্সটা পরে ফেলি আর একটু লিপ বাম ইউজ করবো অফকোর্স, অ্যাজ আমার লিপস দেখতে পারতেছো সুপার ড্রাই হয়ে আছে। তো একটু করে ডট অ্যান্ড কিয়ারি লিপ বামটা অনেক ভালো, এটা ইউজ করবো। এটাতে হচ্ছে SPF আছে অ্যান্ড এটা খুব সুন্দর একটা টিন্টেড ইফেক্ট দেয়। আমি মোস্টলি হচ্ছে বাইরে যাওয়ার সময় একটু লিপ লাইনার ইউজ করি আর এটা একটু ইউজ করি, খুব ভালো লাগে দেখতে। কেন যেন হঠাৎ করে, আচ্ছা লেন্সটা পরে ফেলি চলো। আই ডোন্ট নো এই লেন্সটা ভালো লাগবে কিনা। আজকে একটু উইন্টার গ্ল্যাম টাইপের কিউট কিউট একটা লুক করবো ভাবতেছি। হচ্ছে সামনে ক্রিসমাস আসতেছে, প্লাস হচ্ছে গিয়ে ওয়াও লেন্সটা কি সুন্দর। আচ্ছা সামনে যেহেতু ক্রিসমাস আসতেছে এন্ড অলসো 31st আসতেছে, সো সবাই একটু, আমার মনে হয় এখন অনেকেই একটা ট্রেন্ড যে একটু গ্লোই বেস করবে, একটু মানে নো মেকআপ মেকআপ লুক যেটাকে বলে, ফেসটা যাতে ওরকম দেখায়। দো আমি লাইভে আসলে মোস্টলি হচ্ছে আমাকে আই মেকআপটা নিতে হয়, আজকেও আই মেকআপটা নিব। বাট ওই যে থাকে না একটা স্কিনের মধ্যে খুব ফ্ললেস একটা ব্যাপার, আজকে ওইরকম একটা লুক করবো। এন্ড দেখো লেন্সটা কি সুন্দর। আচ্ছা লেন্সটা পরে ফেলি, অ্যান্ড এটা একটা কিস আইস ব্র্যান্ডের লেন্স, সুপার কমফোর্টেবল। আমি একটু পরি লেন্সটা। অ্যান্ড অলওয়েজ আমি হচ্ছে লেন্স যখন থেকে আমার চোখে প্রবলেম করছিল তখন থেকে আমি আর আমার হাত দিয়ে খুব একটা লেন্স পরি না, অলওয়েজ হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেটর ইউজ করি, বিকজ আমি অনেক স্কেয়ার্ড কোনো জার্মস যাতে না যায়। যদিও হচ্ছে সামটাইমস আমি আঙুল দিয়ে লেন্স খুলে ফেলি, খোলার সময় খুলি, বাট পরার সময় ভালো করে ক্লিন করে এরকম অ্যাপ্লিকেটর ইউজ করি, ঠিক আছে? এটা দিয়ে আমি খুলতে পারি না, অনেকে দেখে এইটা দিয়ে খুলে আমার ভয় লাগে। যাই হোক, লেন্সের ওয়াটারটুকু সলিউশন এটাকে একটু বাঁচায় রাখি, বিকজ আই ডোন্ট হ্যাভ সলিউশন, শেষ হয়ে গেছে সলিউশন। আপু তোমার মেকআপ করা খুব ভালো লাগে, দেখে অনেক কিছু শিখেছি। লাভ ইউ আপি। নীলোফা ইয়াসমিন আপু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আল্লাহ থ্যাংক ইউ। কিছু যদি শিখাইতে পারি লাইভের থ্রুতেও তাহলে আমার জন্য আসলে অনেক। দেখো আমার কাজকর্ম কত খারাপ, আমি কত পরিমাণে মেসি, মানে চিন্তা করতে পারবে না। আমি কিন্তু এটা কিন্তু ফালাই দিলেও পারি নিচে, যে না পরে উঠায় ফেলবো, আমি কই রাখতেছি দেখো আমার বেডের উপরে, সিরিয়াসলি। প্রিন্সেস তো তুমি, সারা চৌধুরী, তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লেন্সের সলিউশনটুকু বাঁচায় রাখলাম। এখন চলো মেকআপটা স্টার্ট করা যাক। হ্যাঁ মেকওভারটা স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে লেন্সটা খুবই জোস লাগতেছে, বেয়ার ফেসেও ভালো লাগছে লেন্সটা, এন্ড ওদের লেন্স আমার বরাবরই ভালো লাগে। চলো এখন হচ্ছে মেকওভারটা স্টার্ট করা যাক, কথা না বাড়াই। আজকে একটু গ্লোই বেস রাখবো, আমি বলে দিয়েছি আগে, একদম ডিউই গ্লোই একটা বেস করবো। অ্যান্ড ওমর আল্লাহ এমন করো কেন? এই তো খুঁজে পাইছি, একটু জল হোয়াইট কালারটা।
করি শেয়ার করি আপু। তুমি যে ফেসবুকে আছো, আমি 6-7 মাস ধরে জানতাম। এর আগে তোমাকে অলওয়েজ ইউটিউবে দেখতাম, 1 ইয়ার প্লাস ইউটিউব থেকে অলওয়েজ ভিডিও দেখতে দেখতে শিখতাম। তাই? আচ্ছা সারা চৌধুরী, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইউটিউবের অনেকেই জানেন না যে আমার একটা ফেসবুক পেজও আছে, ইটস ফ্রম পার্পল ওয়েভ, একটা বেলি রোডের আউটলেট থেকে নিয়েছি। ওতে সুন্দর সুন্দর কোরিয়ান ড্রেসেস আছে। আমি আবার যাবো আউটলেটটাতে মোস্ট প্রবাবলি নেক্সট মান্থ, বিকজ আই লাভ দেয়ার ড্রেসেস। মানে কি সুন্দর ভিন্টেজ, একটু ভিন্টেজ ভাইবও দিচ্ছে, একটা কোরিয়ান কিউট ব্যাপার আছে ড্রেসটাতে, তাই না? সো চলো আজকে এইটা ইউজ করবো। অ্যান্ড এটা হচ্ছে বিউটি গ্লেজের 03 নাম্বার, সরি বিউটি গ্লেজ কেন বলছি, সুইস বিউটির 03 নাম্বার। লাইভটা শেয়ার করে দিও, তোমার মেকআপ সবসময় ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমি হচ্ছে একটু আজকেও হ্যান্ড মিররটা দেখছি বুঝছো, কিন্তু কত বড় খারাপ আমি না বের করি নাই। দাঁড়াও আজকে বের করে বসবো, কারণ আমি নাহলে মেকআপ করতে পারবো না। পিছনে মেসি থাকলে প্লিজ ইগনোর করো। সারাদিন বাসায় ছিলাম না, গোছানোর সময় পাই নাই। শিট আমার তাসনিয়া মৈশি, হ্যালো কি অবস্থা? ওকে পাইছি মিররটা। অ্যান্ড এটা হচ্ছে কনসিলার, অ্যাপ্লাই করে ফেললি। চলো কনসিলার কভারেজটা আমার খুবই ভাল লাগে, খুবই সুন্দর, মানে ওভার না বুঝছো। মানে কিছু কনসিলার আছে না চোখের উপরে দিলে ড্রাই লাগে, প্যাচি লাগে অনেক বেশি। সুইস বিউটির কনসিলারটা মোটেও ওরকম না। অ্যান্ড এখন হচ্ছে আমার ব্লেন্ডার দিয়ে, বিউটি স্পঞ্জ ওর ব্লেন্ডার যেটাই বলো। Awesome, thank you. একটু লাইভটা শেয়ার করো। হ্যাঁ কনসিলারের প্রাইস আপু একটু বি প্রিন্সেস ইনবক্স করতে হবে। হ্যাঁ যে কোনো কিছুর প্রাইস জানতে বি প্রিন্সেস ইনবক্স করে দিতে হবে। সো দিস ইজ দ্য কনসিলার যেটা আমি আজকে ইউজ করতেছি। অ্যান্ড এটা হচ্ছে 03 নাম্বার শেডটা ব্যবহার করতেছি। অ্যান্ড আমি কালার কারেকশনের জন্য 07টা ইউজ করি, এটা হচ্ছে ইয়েলো কারেক্টর। আজকে মনে হয় এই প্যালেটটা ইউজ করতে পারি। হ্যাঁ এই প্যালেটটাই আজকে ইউজ করি, তাই না বলো? এখান থেকে এটা বিশাল বড়, এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা প্যালেট। যারা চাচ্ছ একটা প্যালেট দিয়ে কাজ সেরে ফেলতে, লাইক প্র্যাকটিসের জন্য বলো, বা যারা হচ্ছে একটা প্যালেটে, এটা খুবই জোস একটা আইশ্যাডো প্যালেট। আমাদের সব কালার আছে, হ্যাঁ সব কালার আছে, শিমার গুলো খুব ভালো এটার। সো এটা নিয়ে নিতে পারো। এটা বিউটি গ্লেজের হচ্ছে গিয়ে প্যাস্টেল প্যারাডাইস প্যালেট। ড্রেস ফ্রম আপু, ড্রেস ফ্রম কি জানি বললাম, পার্পল ওয়েভ। ওয়াই মানে আমি কেন নাম বলতেছি, ওরা তোমাকে স্পন্সর করে। আচ্ছা যাই হোক, আমি ওইরকম না, আমার কাছে যেটা ভাল লাগে আমি বলে দিই। আসলে আমি টাকা দিয়ে কিনলেও বলি, আমি ওই ধরনের না, এটা তোমরা সবাই জানো। চেষ্টা করি বলার, অনেক টাইমে বলি না যখন দেখি যে একটু রুড পেজ ওনার বা হচ্ছে একটু ধরো একটা সব ভিজিট করছি ওদেরকে আমার ভাল লাগে না, তখন বলতে ইচ্ছা করে না। লুকিং লাইক আ ডল মাহি আপু, ফাইতুল চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমার কাছে মৈশি আপু, থ্যাংকস আ লট শেয়ার করে দেওয়ার জন্য। আজকেও আমি একদম চোখের উপরটা খুব সুন্দর গ্লোই ডিউই রাখবো। দেখি একটু শিমার ইউজ করে নিয়ে, আমি ইদানিং এইভাবেই মেকআপটা করি বুঝছো। মানে আগে শিমার ইউজ করি, তারপরে হচ্ছে অল্প একটু বেস করি ক্রিজের মধ্যে, ভালোই লাগে দেখতে, সুন্দর লাগে। আপু পঞ্জের বিবি ক্রিম, আপু পঞ্জের বিবি ক্রিমের চাইতে তুমি হচ্ছে আমাদের সুইস বিউটির বিবি ক্রিমটা ট্রাই করে দেখো, ফ্যান হয়ে যাবা। সুইস বিউটির বিবি ক্রিমের মধ্যে কালারও আছে অনেকগুলা, শেড আর কি, শেড আছে অনেকগুলা, 3টা না 4টার মতো শেড আছে। অ্যান্ড সুইস বিউটি হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তো আশা করি ভালো লাগবে। ওকে মানে একদম সুন্দর করে ফার্স্টে শিমারটা দিয়ে নিব। অ্যান্ড ইদানিং এমন ফাঁকিবাজি মেকআপ করি, লাইক তোমার কোনো হয় না ব্রাশও লাগে না, এই অবস্থা হয়ে গেছে আমার। আমি ইদানিং এত ফাঁকিবাজি মেকআপ করি। ইনার কর্নারটা খুব হাইলাইট করবো, বিকজ আমার চোখটা যদি একটু ডল ডল লাগে। আপুরে আমার পার্সোনাল পার্লার নাই,
আগে আমার স্টুডিও ছিল, বাট এখন হোম স্টুডিওতে ভালো লাগে না আসলে ওইভাবে করে, এই জন্য আসলে নিয়ে আসি না। ওইভাবে করে ক্লায়েন্ট আনা হয় না এখন, ওইভাবে করে বুকিংস নেওয়া হয় না। একটা পিঙ্ক, পিঙ্ক না দিয়ে অন্য কালারও দিতে পারতাম, বাট আমি খুবই লাইট হ্যান্ডে দিব, লাইক একদমই লাইট হ্যান্ডে। আমার ইদানিং এর ধরনের মেকআপ খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, বাট আমি ইদানিং একদম বেশি ন্যাচারাল মেকআপ করি, কেন জানি একদম সাটেল, একদম হচ্ছে সফট, এই ধরনের মেকআপ গুলা করা হয় ইদানিং। আচ্ছা ওয়েল, আমি এখানে আরেকটা শিমার ইউজ করতেছি যেটা আরো পিঙ্কি ভাইব দেয়। এই মেকআপটা লাইক তোমার যদি হুডেড আইজ হয়ে থাকে, দেখো খুব হুডেড না, হুডেড ছাড়াও তোমার যদি নর্মালও চোখ হয়ে থাকে, তাও হাই তানহা তনু আপু কি অবস্থা, কেমন আছো? বিলিভ মি আপু, আমি তোমাকে কেমন জানি মন থেকে অনেক ভালো লাগে, তাই অনেক ভালোবাসা তোমার জন্য। তোমার বাবু কোন ক্লাসে পড়ে আপু? তোমার বাবু আর তোমাকে ভাই বোন মনে হয়, তোমার বাবু আছে, এটা ট্রাস্ট হয় না। আল্লাহ, আমার বাবুকে নিয়ে বের হইলে মজার একটা ঘটনা বলি। ওই দিন আমরা জুতার মার্কেটে গেছি একটা, হ্যাঁ, তো আমি, আম্মু আর আমার ছেলে গেছে। তো যাওয়ার পরে আম্মু নর্মালি হচ্ছে জুতা পরে ট্রায়াল করতেছে, যেহেতু আম্মুর জুতা নেওয়ার জন্য গেছি। তো আম্মু হচ্ছে গিয়ে বলতেছে কি, দোকানে একটা আঙ্কেল ছিল, তো আঙ্কেলই বলতেছি বিকজ ভাইয়া ছিল না, বয়স্ক অনেক, 50+ হবে এজ। সো উনি হচ্ছে আম্মুকে আজকে দেখে জিজ্ঞেস করতেছে এটা আপনাদের বাবু? তো আম্মু বলছে হ্যাঁ আমাদের বাবু। তো আপনাদের বাবু মানে আমাদের সাথে আসছে, তো আমাদের বাবু কিনা এটা জিজ্ঞেস করছে। তো আম্মু বলছে যে হ্যাঁ আমাদের বাবু। তো বলার পরে যখন বারবার নানু নানু করতেছে, ভাই যে অ্যাংরি রিয়াক্ট দিতেছেন তাকে ধরে ঠাস ঠাস করে পাইলে দুইটা চটকানা লাগাইতাম, বুঝছেন? অ্যাংরি রিয়াক্ট মারাইতেছেন কেন? এখানে এসে অন্য জায়গায় গিয়ে আপনার রাগ দেখান, আমার এখানে কি? আচ্ছা যাই হোক, মোড চেঞ্জ করি চলো। পরে রাস্তা আম্মুকে জিজ্ঞেস করছে, তো আম্মুকে যেহেতু নানু নানু ডাকতেছে, বলে আপনার বেবি না? আম্মুকে বলতেছে। পরে বললো যে না আমার মেয়ের। বলে ও আচ্ছা। তো আজকে বারবার আর যখন আমাকে আম্মু করে বলছে, উনি তখনও বুঝে নাই। পরে বলতেছে এটা তোমার আম্মু, এটা তোমার আম্মু। আজকে ডেকে আমার আম্মুকেও জিজ্ঞেস করছে এটা ওর আম্মু। পরে আবার আজকেও ডেকে জিজ্ঞেস করছে। পরে বলতেছে যে দেখে আমি ফার্স্টে ভাবছি যে আপনার বাচ্চা। সে আমাদের যখন আমরা এই বাসাটা ভাড়া নিতে আসছিলাম তখনও সেম ঘটনা ঘটে। বাড়িওয়ালা আঙ্কেল আন্টি ওনারাও ভাবে যে আমি আর আমার ছেলে দুজনই আমার আম্মুর বাচ্চা, যেহেতু আম্মু বলে যে আমার দুইটাই ছেলে মেয়ে। তখন আর কি কনফিউজড হয়ে যায় বাড়িওয়ালা আঙ্কেলও এন্ড আন্টিও। পরে হয়তো পরে জানতে পারে যে আমার বাচ্চা। মানে এরকম হয়, অনেক অনেক বেশি হয়। সো আমি একটু করে, বুঝলাম না, এই ধরনের আইলুক গুলা খুব সুন্দর লাগে দেখবা যে কাউকে, এন্ড করাও অনেক সোজা। এখন আসলে এত চমলক্ষ আই মেকআপ ভালো লাগে না, জীবনে বহুত চমলক্ষ লুক ক্রিয়েট করে করে তোমাদেরকে দেখাইছি। এখন হচ্ছে আমার ভালো লাগে আমি যেভাবে সাজি ওইভাবে তোমাদেরকে দেখাইতে আমার খুব ভালো লাগে। সো চলো এখন ড্রেস। আপু ড্রেস বলছি তো, ড্রেস কোত্থেকে? ড্রেস হচ্ছে একটা আউটলেট থেকে নিছি, পার্পল ওয়েভ নামের। সুইস বিউটির একটা খুবই ভালো আইলাইনারও আছে, কিন্তু এখন খুঁজা পাইলেই চলে। আমি বেশিরভাগ সময় লাইভে আসলে দেখবা কানা হয়ে যাই, কানাদের মতো খোঁজাখুঁজি করি, পরে লাস্টে খুঁজে পাই না। এটার সলিউশন কি আসলে আমার জানা নাই। যে এই ফাউন্ডেশন ভাই অনেক ফেভারিট আমার। লিপসে দিছি হচ্ছে ডট অ্যান্ড কিয়ের লিপ বাম, এটা খুবই ভালো, এটাতে এসপিএফ আছে। হ্যাঁ, যাদের ঠোঁট কালো হয়ে যাচ্ছে, তোমরা কি জানো কিনা জানি না, আমাদের স্কিনের যেরকম এসপিএফ দরকার আমাদের ঠোঁটেরও কিন্তু এসপিএফ দরকার। এই যে স্ট্রোব ক্রিমের কাজ কি? স্ট্রোব ক্রিমের কাজ হচ্ছে আপু এটা তোমার স্কিনটাকে গ্লোই ডিউই করে ফেলে। স্ট্রোব ক্রিমের কাজ তুমি লিকুইড হাইলাইটার দিয়েও করতে পারো। আমি যেমন আজকে এই হাইলাইটার গুলো ইউজ করবো, এই যেটা, এটা আমার ফেভারিট। ভেঙে গেছিল, আবার দেখো একটা নতুন নিয়ে আসছি, হা 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 হা। এটা আমার অনেক পছন্দের। আচ্ছা চলো এখন কথা না বাড়াই, অনেক কথা বলি আমি। এখন হচ্ছে ইউনো আইলাইনার দিতে হবে। সো আইলাইনারটা কই রাখলাম ওই দিন ইউজ করে। নিজের উপর নিজের রাগ উঠে যায় আমার মাঝে মাঝে বলদামিগুলোর কারণে।
আমি এত এত অর্গানাইজড হয়ে গেছি, সব গুছায় রাখি। রিয়া আপু হ্যালো আপু, W7 এর কোন শেড তোমার? হানি আর ক্রিম রোল? আমার ক্রিম রোল, আমার হচ্ছে ক্রিম রোল। মানে আমি খুব গোছালো হয়ে গেছি বুঝছো, এমন গোছানোই হয়েছি, জিনিসপত্র এমন ভাবে রাখা শুরু করছি যে ফিট যাবেই না। মানে কি করা উচিত? আইলাইনার গুলো দেখি একটাও নাই। কি রে ভাই, এখন अब तेरा क्या होगा कालिया? आईलाइनर দিব, যা খুঁজে না পাইলে কি হইছে। আমরি নীলমা সোহা আপু হ্যালো। আচ্ছা লাইনারটা দিব অল্প করে ভাই, ড্রেসে কিছু হইস না, খালি নেমে যায়। আচ্ছা আইলাইনার দিব, লাইনারটা অল্প করে এখান দিয়ে টানবা। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু তুমি লাইনারটা কিভাবে দাও? ফার্স্টে এখান থেকে টানবা, ঠিক আছে, একদম অল্প করে। যাদের হুডেড আইজ আছে তাদেরও ভালো লাগবে। হ্যাঁ লিকুইড হাইলাইটার দিয়ে দেখাবো, বাট স্ট্রোব ক্রিমটা আসলে বেশি বেস্ট, অ্যাজ এটা মানে ম্যাকের খুবই পপুলার। বড় বড় মেকআপ আর্টিস্ট যারা আছে, আমি বেস করতে দেখেছি ব্রাইডদেরকে, তারা এই স্ট্রোব ক্রিমটা অবশ্যই ইউজ করে। সো হ্যাঁ এখন নিচে থেকে যাব আমরা, হ্যাঁ, সো দ্যাট চোখটা দেখতে সুন্দর দেখাবে। এখন সবকে ড্রামা দেখে, কোরিয়ান সবকিছু দেখে, সো কোরিয়ান এটা লুকই হবে মনে হচ্ছে। শারমিন সুমাইয়া থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা জয়েন করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ লাইভটা দেখার জন্য। আমি লাইনার দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করবেন, হ্যাঁ, কমেন্ট যদি স্কিপ যায় কেউ কিছু মনে করবেন না। আইল্যাশের গাম কোনটা ভালো আপু? আইল্যাশের আঠা হচ্ছে আপনার বার্থডে ল্যাশ গ্লু আপু। বেবি ক্রিম ইউজ করলে কি প্রাইমার না লাগে না, হালকা করে ময়শ্চারাইজার ইউজ করে নেবেন, প্রাইমার লাগবে না। ওকে বেশি সুন্দর হয়েছে ডান বাম চোখটা, পারফেক্ট হয়েছে দেখেন এটা। আর এটা হয়েছে ভূতের মতন, অলওয়েজ আমার সাথে এগুলা হয়। আমি এটা অলওয়েজ স্বীকার করি যে ভাই আই এম নট এক্সপার্ট লাইনারে, এখন পর্যন্ত লাইনার দিতে গেলে এখন পর্যন্ত পচা করে ফেলি আমি। ওকে যাই হোক, আমরা এই যে লাইনারটা দিলাম এটাতে কিছু কাহিনী কিচ্ছা আছে, সেই কাহিনী কিচ্ছাটাই এখন করে দেখাবো। সেটা হচ্ছে আপনারা যখন এভাবে লাইনার দিবেন একটু করে কালো আইশ্যাডো নিবেন, হ্যাঁ আপু সুইস বিউটির বিবি আপু, হ্যাঁ ওইটা প্রাইমার লাগবে না, সুইস বিউটির বিবিতে প্রাইমার লাগে না। আমি এই লাইনারটার উপরে কালো রংটা জেনে সরি কালো আইশ্যাডোটা আছে না, এটা একটু নিছি। হাই আপু আসসালামু আলাইকুম, ইবনে সোহা আপু ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে দেখো একটু করে দিব যাতে খুব সুন্দর একটা স্মোকি ভাইব ক্রিয়েট হয়, অনেক সুন্দর হবে লুকটা ইনশাআল্লাহ, দেখা যাক। কিন্তু আমি যে লাইনারটা মোটা করে ফেলছি এটার কি করার। একটু মোটা হয়েছে, একটু চিকন করতে হবে, তারপর এটা তো স্মাচ করবই। হালকা একটু পুরো ওই যে কতগুলা ছোট বাবুকে কাজল দিয়ে দেয় না ছোটবেলা, একদম ওইরকম হয়েছে চোখটা। আচ্ছা যাই হোক, এটা ঠিক করতেছি, এখন একটু পচা লাগতেছে আবার ঠিক লাগবে, দাঁড়াও একটু আইশ্যাডো দিয়ে নেই, ঠিক আছে ওকে ডান। এখন হচ্ছে এই কালো আইশ্যাডোটা আবার নিব, আবার স্মাচ করব যাতে কোনো ফ্লজ না দেখা যায়।
এন্ড আমরা তো লাইনার দেওয়ার পরে হচ্ছে অফকোর্স ল্যাশ পরবো, সো তখন আর কিছুই দেখা যাবে না ওইভাবে করে। ওকে, এটা হচ্ছে খুব ন্যাচারাল একটা ইফেক্ট ক্রিয়েট হয় যখন তুমি লাইনারটার উপরে আর কি, তা অল্প করে হচ্ছে লিওন ইসলাম মাশাআল্লাহ, থ্যাংক ইউ এন্ড ওয়ালাইকুম আসসালাম। আর আমি হচ্ছে একটু মাস্কারা অ্যাপ্লাই করে দেন হচ্ছে ল্যাশটা আজকে সাথে সাথে পরে ফেলবো, না হলে না এই লুকটা সুন্দরটা বোঝা যায় না। কোথায় যাবা? কোথাও যাব না, আমি কখনো কোথাও যাওয়ার জন্য সাজি না। ওকে, এখন হচ্ছে মাস্কারা আমরা দিব হচ্ছে আপু আমি চুল কালার করতে চাই, তবে যদি ঘরে বসে করি কোনটা ভালো হবে? ঘরে বসে আপু ইনবক্স করে রাখো, আমি পিকচার দিব না। হ্যাঁ, নামটা এখন মনে পড়তেছে না এই মুহূর্তে। ওকে, মাস্কারা এটা হচ্ছে ইশার মাস্কারা, সুইস বিউটির মাস্কারা। আর আমরা আজকে ল্যাশটা পরে ফেলবো। মানে এই ধরনের লুকগুলা বিশ্বাস করো তোমার সব সময় সব জায়গায়, ডে টাইম বলো নাইট টাইম বলো, ভাল লাগে। আর এই মাস্কারাটা ইউজ করলে কয়েকটা কোট ইউজ করবা। সিনহা চৌধুরী, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ডিয়ার, ভালো আছি। কি অবস্থা তোমার? এন্ড অফ কোর্স আজকে মাস্কারা দেওয়ার পরে ফুল লুকটা সুন্দর করার জন্য আমরা ম্যাক্সি এর এক পেয়ার আইল্যাশ পরবো। জীবিত আছে নাকি আল্লাহ জানে, না সব মরে গেছে, না আছে, এটা আছে, এটার অবস্থা খুবই জঘন্য। আর এটা আছে, শিট, হ্যাঁ পরা যাবে। আসলে আমি তো কোথাও যাইতেছি না, তাই না? তোমাদের সামনে লাইভের শেষে পিকচার আপলোড দিয়ে নাচ্ছে, ঠিক আছে? চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। যদি সুন্দর আসে ছবি, না সুন্দর আসলে দিব না। অনেক সময় না আমি সাজি সুন্দর করে, আমার ছবিও দিন অত বিশ্রী আসে, আবার মাঝে মাঝে সাজ সুন্দর হয় না, ছবি সুন্দর হয়, বুঝছো? ইয়াল্লাহ, আমারে ফালাই দেওয়া উচিত। এখন আইল্যাশের গ্লু আমি কই খুলবো? আইল্যাশের গ্লু ছাড়া তো আইল্যাশ করতে পারবো না। আল্লাহ বাঁচাই বলে, যাত্রায় বাইচা গেছি। মাস্কারাটা কি ওয়াটারপ্রুফ? মাস্কারাটা হচ্ছে ইয়েস আপু, এটা ওয়াটারপ্রুফ। হ্যাঁ, মাস্কারাটা ওয়াটারপ্রুফ। এখন ল্যাশটা কাটবো অবশ্যই, কারণ ভাই আমার চোখ এত হরিণের চোখ না, টানা টানাও না, আমার চোখ একদম নর্মাল। আমি এরকম কাজল টাজল দিয়ে টেনে রাখি এগুলাকে, আদারওয়াইজ তোমরা তো জানোই বিজি থাকি, তাই তোমার লাইভ অ্যাক্টিভ থাকতে পারি না। আবিদা আপু, না কোনো প্রবলেম নাই ডিয়ার। এই যে আসছো একটুর জন্য, এটা একটা কমেন্ট করে দিলা, খুশি হলাম। এত ব্যস্ততার পরও যারা লাইভ জয়েন করো, হাই হ্যালো করো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার লাইফে আসলে কাজ থাকে, ব্যস্ততা থাকে, তারপরে তোমরা যে এই যে আমার সাথে সঙ্গ দাও, এটা আসলে আমার জন্য অনেক। তোমার লাইভ অনেক মিস করি, তাই এখন হচ্ছে ল্যাশটা পরবো। আইল্যাশ কোনটা দেখাও? আইল্যাশ হচ্ছে ম্যাকফি, দাঁড়াও ঢুকে রেখা দিলাম, ব্যাক কলার মতো না দেখায়। এটা বি প্রিন্সেসে পাবো। এই স্ক্রিনশট নাও, এটা খুব ন্যাচারাল। তোমার মেকআপ খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ল্যাশটা লাগাইনি, তারপর আমরা একটু কমেন্ট নিচ্ছি। হ্যাঁ, কে আসো? সামনে এক্সাম আপু, দোয়া করো, অনেক দোয়া। কি হয়েছে মা? কি লাগবে? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসো এখানে, আসো। এটা নিও না মামা, এটা তোমারই লাগবে। এখানে এটা খুলে রেখে দিতে হবে। এখন না, ফেসে কি লাগিয়েছো এটা? আসো।
দাও সবাইকে। ভালো আছো এখন? হাই দাও সবাইকে, হাই দাও। সুপার শাই অন ক্যামেরা, মানে ক্যামেরার সামনে ওকে আনা ইজ সো ডিফিকাল্ট, বাট স্টিল আসছে। পপি দাও মাকে। থ্যাংক ইউ। মেকআপ লাইভ বেশি মিস করে যে চলে আসছি আমি এবং আমার বাবু দুজনই। আমার বাবুটার জন্য সবাই দোয়া করবা, মাশাআল্লাহ বলবা অবশ্য। চুলগুলা বড় হয়ে গেছে অনেক। ওর চুলগুলো না আমার কাটতে ইচ্ছা করে না, বুঝছো, মানে এত ভাল লাগে আমার কাছে, মনে হয় আরো বড় করি, আরো বড়। মেয়ে বাবু হইলে তো আমি এতদিনে ওর চুলগুলাকে অনেক অনেক বড় করে দিতাম, বাট ও হচ্ছে ছেলে বাবু, সো পসিবল না। তারপরে এবার অনেক বড় হয়েছে, স্কুল খোলার আগে আগে হচ্ছে খুলে দিব, সরি কেটে দিব চুলগুলা। না তাই না, তাই না? কি হয়েছে? পড়তে পারো কমেন্ট গুলো? দেখো সবাই কি লিখছে, দেখো কিউট লিখেছে তোমাকে, সো কিউট লিখেছে। থ্যাংক ইউ বলো দাও। হাসছো, থ্যাংক ইউ বলে দাও সবাইকে। আপু আমার কমেন্ট কি যায় না? অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার কমেন্ট পাইছি। হাই ঐশী, কি অবস্থা? সে কি শিখ? সে শিখ বলতে ওর মুসলমানি করাইছি। হ্যাঁ, আইব্রো কোনটা ভালো হবে? আইব্রো ওর মুসলমানি করাইছি তো, সো অবশ্যই একটু তো অসুস্থই বলা যায়। এখনো তো 7 দিনও হয় নাই, মাত্র আজকে 4 দিন হয়েছে, সো বুঝোই তো, ছোট মানুষ। হাই বেবি বয়, তোমাকে হাই দিচ্ছে। আর তুমি শিখ, এখন ঠিক আছো? এখন ঠিক আছে। এখন ঠিক আছো? কেমনে এটা বললো? কি ভরেছে? এটা যে আমি হেয়ার স্ট্রেট করি না, স্ট্রেটনারটা রেখেছিলাম, গরম স্ট্রেটনারটা পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আনিকা অর্ণি আপু। হ্যাঁ আপু, বললাম তো ওর মুসলমানি করানো হয়েছে, এই জন্য ওকে এরকম লাগছে দেখতে। এখনো লুঙ্গি পরে ঘুরতেছে। আল্লাহ, সাদা কালারের লুঙ্গি, ওর পিকচার আমার আইডিতে পোস্ট করা আছে। ল্যাশ পরার পরে এই কাজটা অফকোর্স করবা। আর যদি ভাবে হাফ লাইনার দাও, হাফ লাইনার দিলে অবশ্যই এই জিনিসটা কাজল দিয়ে করতে হবে। এটা সুইস বিউটির কাজল, সো এইটা দিয়ে আমরা ভিতরে যে লাইনটা আছে এটা ফিল করে দিব, সো দ্যাট চোখটা কি লাগবে, একদম ন্যাচারাল মনে হবে, পুরো চোখে লাইনার দেওয়া। দেখো ডিফারেন্সটা, এই চোখটা মনে হচ্ছে পুরো চোখে লাইনার দেওয়া, এই চোখটা মনে হচ্ছে হাফ ডান। সেইভাবে করে চোখটা কমপ্লিট করবা। আইব্রো প্যালেট হচ্ছে আইব্রো করেছি আজকে সুইস বিউটির একটা আইব্রো পমেড দিয়ে আর হচ্ছে পাউডার দিয়ে। হ্যাঁ দাঁড়াও দেখা দিচ্ছি, একটু সঙ্গে থাকো। আদর আদর, থ্যাংক ইউ সো মাচ। চলে গেছে অলরেডি। ও আসো মাম্মা, গেটটা লাগা দাও, তোমার নানু পক পক করছে ফোনে, সব শোনা যাচ্ছে। তোমার নানু মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার বাচ্চাকে অনেক বড় করে দোয়া করবে অবশ্যই। আজ তুমি বড় হয়ে গিয়েছো, বড় হয়ে গিয়েছো। কত বড় হয়েছো? অনেক বড়। আম্মু, আমি যে আছে না, হ্যাঁ অ্যাকুয়ারিয়ামটা সাজাচ্ছি না, আমার কি কি লাগবে? আচ্ছা তুমি সুস্থ হও, আমরা আবার একটা অ্যাকুয়ারিয়াম কিনে নিয়ে আসবো। এখন তো উইন্টার, এখন তুমি অ্যাকুয়ারিয়াম কিনলে মাছ খালি মারা যাবে ঠান্ডায়। ও ঠান্ডায়? জানো না? ঝামেলা। হ্যাঁ ঝামেলা, রিক্স। তুমি কি চাও মাছ মরে যাক শুধু শুধু? টর্টয়েস পালাও রিক্স। তুমি তো টর্টয়েস মেরে ফেলেছো। টর্টয়েস পালাও, তুমি কিছু, তুমি কেয়ার করতে পারো না কোনো কিছুর, শুধু শুধু ওগুলোকে কষ্ট দিয়ে লাভ আছে বলো? একটু বড় হও, কেয়ার করা শিখো, তখন আমি এনে দিব তোমাকে। ওকে, আমি এখনই পরিষ্কার করা শিখে গিয়েছি, বুঝছো? খালিটা পরিষ্কার করতে পারি। আচ্ছা, হ্যালো সাদিয়া খাতুন আপু। তুমি যে পরিষ্কার করে দিয়েছিল না, হ্যাঁ এটা তখন তুমি কি
এই লাস্টে এরকম হয়ে আছে কেন ভাই? আমার নানু যেটা দিয়ে চা বানায় সেখানে রাখছো না, যে পাতিলটা চা বানায়। রেখেছি। হাই, হ্যালো 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 সবাইকে। আচ্ছা যারা দেখছো একটু শেয়ার করে দিও তো লাইভটা যদি সম্ভব হয়। এই ল্যাস্টার কি যেন হইছে, সো আমরা এটাকে এখন ফিক্স করব। ফিক্স করার জন্য কিছুই না, আইল্যাশের আঠাটা দেখা যাইতেছে, সেটাকে আমরা লাইনার দিয়ে ফিল আপ করে দিব যাতে ল্যাশের যে আঠাটা এটা দেখা না যায়। যেহেতু এই ল্যাশটা আমি আগেও করেছি, আপনারা ওকে, থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ ধরে আছো আমার সাথে। তুমি অনেক বিজি আজ, তাই না সাদিয়া খাতুন আপু? হ্যাঁ আজকে তো একটু ব্যস্তই, বাসায় আসছি 6টা বাজে, এসে লাঞ্চ করছি জানো। লাঞ্চ বলতে ওইটাই আমার রাতের খাওয়া, আর ওইটাই দুপুরের খাওয়া। রাতে আর খাওয়া হয় না ওইভাবে, রাতে জাস্ট ফ্রুটস খাই বা অন্য কিছু খাই, আর মাঝে মধ্যে আম্মু যদি জোড়াজুড়ি করে তখন। তুমি কি তোমার বাবার বাসায়? না, আমি আমার বাবার বাসায় থাকি না, আমি আমার বাসায় থাকি। কি করছো তুমি? এখানে বসেছো কেন? ফ্লোরে কেন বসেছো? উঠো উঠো। কেন রাতে খাও না? রাতে না, বেশিরভাগ ক্ষেত্রে বললাম না ফ্রুটস বা হচ্ছে অন্য কিছু একটা, বাদাম টাদাম হাবিজাবি এগুলা বেশিরভাগ সময় খাওয়া হয়। আর যদি আম্মু মজার কিছু রান্না করে তখন রাতে খাওয়া হয়। আর মোস্টলি আম্মুই রান্না করে, আমার মাঝে মাঝে আমার রান্না করা হয়, মানে খুব যে রেগুলার রান্না বান্না করি তা না, মাঝে মাঝে করি শখ লাগলে বা আম্মু সিক থাকলে। বেবি বেবি বসো পিছনে, দেখা যাবে না তো তোমাকে। ইউ ক্যান সিট, দেখা যাবে না, বসো। আর দেখলেও আন্টিরা দেখবে তোমাকে, কি হবে দেখলে? কিছু হবে না তো। ওষুধ খেয়েছো যেটা 4 বার খাইতে হবে? খাওয়াইনি। খাওয়াইনি এটা এখনো? সন্ধ্যায় খেয়েছিলে বা বিকেলে? ওকে, এখন যেটা করবো আমরা ফুললি মেকআপে চলে যাবো। এই ল্যাশটা একটু ডিফারেন্ট লাগতেছে, তো করার নাই, দুটো ল্যাশ দুই রকম লাগলো, কারণ আসলে ল্যাশ শেষ হয়ে গেছে। সো আমি লাগবে না, ফুল মেকআপটা কমপ্লিট করি, ঠিকঠাক লাগবে আই গেস। ওকে, আমরা খুব একটা কালার রাখতে চাচ্ছি না আসলে চোখের মধ্যে, আমি খুব স্যাটল চাচ্ছি, তো এই জন্যই দেখো আমি ইদানিং ক্রিজে খুব একটা মেকআপ করি না বললেই চলে, কারণ ভালো লাগে আমার কাছে। চলো এখন বেস করবো, যেটার জন্য আমি সুপার এক্সাইটেড। অ্যান্ড ফর বেস মেকআপ আমি হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবো COSRX এর। এখন যেহেতু উইন্টার জানাই, স্কিনটা একটু হাইড্রেশন দরকার, আর আমি যেরকম বেস চাচ্ছি ওটার জন্য COSRX-টা অনেক বেশি হেল্প করবে। সো আর কই যাও? কেন যাও? থাকো না? থাকবা না? থাকবা না? আপু তোমার বেবিকে ফেস দেখাতে চান? আমার বেবি এই দিকে আসো, সবাই বলে তুমি নাকি ফেস দেখাইতে চাও, আরেকবার দেখা যাও। ফেস কেন দেখাইতে চাবে না? দেখাইতে চায়, বাট ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, আর আমিও জোর করে ওকে কখনো নিয়ে আসি না। ও যদি উইলিংলি আসে, যেমন এখন উইলিংলি আসছে দেখে আসলো, অনেক সময় আছে যে আমি টানলেও আসে না, তো আমি ওকে ফোর্স করি না, কারণ বাচ্চাদেরকে আসলে একটা বাচ্চা যে জিনিসটা পছন্দ করে না ওইটা না করাটাই ভালো আমার মনে হয় পার্সোনালি, কারণ এক একটা বাচ্চা এক এক রকম। তো দেখবা অনেকে আছে ক্যামেরা পছন্দ করে, ছবি তুলতে পছন্দ করে বা এরকম হয়, আবার অনেক বেবি আছে যে একটু, ও কিন্তু এমনিতে সামনাসামনি অনেক ফ্র্যাঙ্ক, অনেক ফ্রেন্ডলি একটা বাচ্চা, যেটা হচ্ছে আমি
ওর ব্যাপারে শুনিও, অনেকেই বলে যে অনেক ফ্র্যাঙ্ক, অনেক ফ্রেন্ডলি, সবার সাথে মিশে, বাট একটু ক্যামেরা চাই। আপুর মতোই দেখা যায়, আমার বাচ্চা তো আমার মতোই লাগবে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা ইয়ে করি, এটা হচ্ছে ইউজ করব, এটা হচ্ছে প্রাইমার, এটা সুপার হাইড্রেটিং একটা প্রাইমার। এন্ড একটা আপু ওয়েট করতেছিল যে লিকুইড হাইলাইটারটা যদি ইউজ করে দেখায়, এখন দেখাবো। হ্যাঁ, এটা ড্রাই স্কিনের জন্য ভালো হবে, এটাও ড্রাই স্কিনের সরি কি বলো এটাকে, ময়শ্চারাইজারটাও ভালো হবে, এটাও ভালো হবে। আর গেটটা লাগা আম্মু, তুমি এত কথা বলতেছো এত জোরে জোরে, এই ভিউয়ার্সরা সব শুনে ফেললো তো, তোমার সব শুনে ফেললো কথাবার্তা সবাই লাইভের মধ্যে। গেটটা লাগাই দাও, বোনেদের গল্প এখানে শোনানোর দরকার আছে, তোমরা কি বিচিং করতেছো? যাই হোক, এখন হচ্ছে প্রাইমার দিব, দিলাম আর কি। তো সুইস বিউটির যাদের ড্রাই স্কিন তাদের জন্য বেস্ট। সাদিয়া খাতুন, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবা। এখন যেটার জন্য ওয়েট করেছিলাম, কানি রে কানি, কানি, এটা যদি তুই এখন খুঁজে না পাস, হ্যাঁ পাইছি পাইছি। তো এটা ইউজ করবো, এটার নাম্বারটা হচ্ছে গিয়ে লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক কালারটা। এটা খুবই ভালো, আগেরটা ঢং করতে গিয়ে ভেঙে গেছে, এই আজকেরটা এই জন্য আমি সামনে রাখছি যাতে কোথাও থেকে পড়েও না যায়, ভেঙেও না যায়। আপু গ্লিটার দেই নাই, আপু হচ্ছে শুধু শিমার দিছি চোখের উপরে, এতেই এত চকমকো করতেছে চোখ, কারণ হচ্ছে এটা এই যে প্যাস্টেল প্যারাডাইসের মাখন টাইপের শিমার। সো এটা প্যালেটটা খুবই ভালো। চোখটা আমার ঠিক করতে হবে, বাট এটা একটু পরে ঠিক করবো, আগে আমরা মেকআপটা ফিক্স করি। চলো, ফুল ফেসের মেকআপটা না করা পর্যন্ত দুইটা চোখ দুই রকমই লাগে আমার। আচ্ছা এখন এই যেটা দিব, একটা লেয়ার ফেসে আগে অ্যাপ্লাই করবো, একদম পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে। যে জায়গাগুলো আমরা, এটা ফুল ফেসেই দেয় আসলে, চোখের নিচে কেন হচ্ছে। হ্যালো, যদিও ম্যাকের স্ট্রোক ক্রিমের সাথে সুইস বিউটির এটা কম্পেয়ার করে লাভ নাই, বিকজ এটা অত বেশি সুন্দর গ্লো দিবে না তোমাকে, বাট এটা খুব ভালো একটা ইফেক্টই দেয়। যারা যারা ব্রাইডাল বেস করো বা গ্লোই ডিউ বেস করো তাদের জন্য বেস্ট হবে। তোমরা দেখতে পারতেছো অলরেডি এটার গ্লোটা কি সুন্দর। এটা চাইলে ফাউন্ডেশনের সাথেও মিক্স করে ইউজ করতে পারো, সেটা আমি করব আজকে, বাট ফাউন্ডেশনটা এমনিও দিই, এমনিতেও অনেক গ্লো দেয়, দরকার হয় না, বাট স্টিল করি। চলো, দেখছো স্কিনটা কি সুন্দর লাগতেছে। ফাউন্ডেশন হচ্ছে আমি এটাই ব্যবহার করব আজকে, একটু ব্রাইট বেস চাচ্ছি আমি, সো ভাবলাম যে ওকে ফাইন, আজকে দুটো ফাউন্ডেশন মিক্স করা যায়, 01 আর 02টা একটু মিক্স করে ব্যবহার করব আজকে, একটু ব্রাইট চাচ্ছি বেসটা আজকে আমরা। সো বেসটা বানাই, চলো। ফার্স্টে এটা হচ্ছে 1 নাম্বারটা একটু নিলাম, অ্যান্ড দেন নিচে হচ্ছে 2 নাম্বারটা একটু বেশি নিব, কারণ 2 নাম্বারটা হচ্ছে এক্স্যাক্ট আমার শেড, আর 1টা হচ্ছে একটু ব্রাইট। দুটো ফাউন্ডেশন নিলাম, অ্যান্ড ফাউন্ডেশনগুলো আমার এত ভালো লাগছে আমি 3টা শেড নিয়ে রাখছি। আর আমি রিসেন্টলি এটা দিয়ে একটা ব্রাইডও করছি, খুবই জোস একটা বেস হয়, বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের তো কোনো কথাই নাই। অ্যান্ড এটার সাথে একটু মিক্স করে দিব ফাউন্ডেশনের সাথে। হ্যাঁ, দেখো, and then mix it, mix আপু তুমি আজকে আসমা রুমা আপু? অবশ্যই আপু, সবার কমেন্টই পড়তেছি, চেষ্টা করতেছি পড়ার। সো বেসটা আজকে আমি বলি ব্রাইট চাই, বাট অত বেশি ব্রাইট কিন্তু আমি কখনোই করি না, ঠিক আছে। এটা খুবই ফুল কাভারেজ, সো আমি এটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করব। আপু তুমি, আচ্ছা আপু তুমি কখন ঘুমাবে?
আমি ঘুমাইতে ঘুমাইতে রাতে 2টা 3টা অলওয়েজ। এই গালে বেশি দিছি ফাউন্ডেশন, ব্যাপার না। আমি অলওয়েজই লেট নাইট ঘুমাই আপু, বাট আমি আর্লি উঠে পড়ি। এটা আমার একটা ভালো অভ্যাস, বাট আমার ঘুম হয় না, যেটা আবার খুব খারাপ। মানে অনেকে আছে না যে দেরিতে ঘুমায় দেখে উঠেও দেরিতে, ওরকম না, কিন্তু এটা খুবই খারাপ আমার হেলথের জন্য, আমি বুঝি। কারণ ঘুমটা এত অল্প ঘুমাইলে মানুষ ঠিক থাকতে পারে না। এই যে সামটাইমস আমি অনেক উইক হয়ে যাই, লো প্রেশার হয়ে যায়, হাত পা কাঁপে, অজ্ঞান অজ্ঞান হয়ে যাই মাঝে মাঝে। সো এগুলা সব হচ্ছে ঘুমের কারণে। প্লিজ রিপ্লাই, প্লিজ। অয়েলি স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো? W7 নিয়ে নাও। এটা খুবই ন্যাচারাল একটা কালার। আমি কনসিলার না, আমার কাছে খুব ব্রাইট ভালো লাগে না, বুঝছো? এই জন্য হচ্ছে একদম আন্ডার আইজের সাথে ম্যাচ করে দেখা যায় যে খুব কাছাকাছি স্কিন টোনের নেই, কেন জানি না, আমার ন্যাচারাল কালারটা ভাল লাগে। এন্ড একটা সময় ছিল যে আন্ডার আইটা অনেক ব্রাইট করতো, অনেক ব্রাইট করতো। ইদানিং কিন্তু এটা করে না মেকআপে। ট্রেন্ড চেঞ্জ হয় মেকআপের কিছুদিন পর পরই ভাই। সো গো উইথ দ্য ফ্লো। ফেভারিট সং আমারও খুবই ফেভারিট। আপু তোমার মুখে কি র্যাশের? আপু আমার মুখে র্যাশের প্রবলেম, কি ইউজ করবো? আচ্ছা র্যাশের প্রবলেম দেখাবো না, কি ইউজ করবা দাঁড়াও। তোমার থেকে তোমার বেবি অনেক বেশি কিউট। আচ্ছা বাচ্চা মানুষ তো কিউট হবেই, দোয়া করো। নাও আমরা হচ্ছে আপু, আমার কোনো ম্যারেজ নিয়ে প্লিজ কোনো কোয়েশ্চেন করো না, ভালো লাগে না। ওয়েল আমরা হচ্ছে গিয়ে এটা ইউজ করবো, দিস ওয়ান সুইস বিউটি, এন্ড খুবই অল্প পরিমাণে ইউজ করবো। সুইস বিউটিটা আসলে একটা জিনিস আমি দেখছি, এই পাউডারটা খুব অল্প একটু ইউজ করলে সুন্দর করে সেট করে দেওয়া যায়। এন্ড এত মানে এত জোস একটা পাউডার, এটা কোনো রকমের ওভার ফিল হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা ক্রিজ লাইন ফেলে না। আরেকটা জিনিস হচ্ছে এটা সব থেকে বড় দিক, সেটা হচ্ছে এটা কোনো রকমের কোনো পিগমেন্ট নাই, মানে কোনো কালার দেয় না। খুব সুন্দর একটা ট্রান্সলুসেন্ট শেড, যার কারণে বেসটা খুব নাইস, এই যে দেখো খুব নাইসলি হচ্ছে যে সেট করে ফেলে। আর এটা তুমি ডাস্ট অফ না করলেও কোনো কিছুই হবে না। ওকে ওকে অবশ্যই যে জিনিসটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে এই সাইডটা আমার মেকআপ অলওয়েজ হালকা হলেও সরে যায়, সো অল্প করে সেট করে দিব। ওকে, এন্ড এখন আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো। পাউডারটা অ্যাপ্লাই করার পরে আমি ডাস্ট করব না। অনেকে পাউডার ইউজ করে ডাস্ট করো, আমি ডাস্ট করব না। আমি এই পর্যায়ে কি করব, এই যে সেটিং স্প্রেটা এটা অ্যাপ্লাই করব। আমি পাউডারটা ডাস্ট করি নাই কিন্তু ব্রাশ দিয়ে। স্মেলস সো নাইস। এটার আমার ফেভারিট সেটিং স্প্রে নাউএডেজ, এটা আমি অনেকবার বলছি।
রেগুলার অ্যাক্টিভ। আচ্ছা বেশি ইউজ করে ফেলছি সেটিংস, একটু ড্যাপ করে দিই। আপু আমার তো লং হেয়ারই ফেভারিট, কিন্তু আমার হয় না, সো কিছু করার থাকে না, প্রত্যেকবার চুল লম্বা করি আর শর্ট করে ফেলি, কারণ চুল পড়া স্টার্ট হয়, ফেটে যায়, কি সমস্ত হয়, সবার কপালে সব থাকে না। আমার জীবনে শুধু ক্লাস 8 পর্যন্তই আমার লং হেয়ার ছিল, এরপরে আর কখনো লং করতে পারিনি। আমার কারণ আমার লং হেয়ারই। আচ্ছা ব্লেসিং, যাদের চুল লম্বা, ব্লেস তারা ব্লেসড, আমাদের মতো হতভাগা না, চুল কেটে ফেলতে হয়। আমার চুল একটু লম্বা করতে পারি না আমি। আচ্ছা এখন চলো চোখের নিচে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ করে ফেলি, সেট তো ডান। এন্ড আমি পাউডার দেওয়ার পরে ডাস্ট করি না, হ্যাঁ, এন্ড এই জন্য মিনিমাল পাউডার ইউজ করতে হবে। আপু র্যাশের জন্য তুমি সিম্পলের ময়শ্চারাইজার, সিম্পলের হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করো, আর হচ্ছে একটা প্রোডাক্ট আছে বাট এখন হাতের সামনে পাইতেছি না, যেটা ইউজ করতে পারো। এটা র্যাশালা ফেসের জন্য খুব ভালো। আচ্ছা এটা নিয়ে আমি ডিটেইলস একটা ভিডিও আপলোড করে দিব না তোমাদের জন্য, ঠিক আছে? লামিয়া আক্তার তানিশা, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে চলো এখন ফুল ফেসটা কমপ্লিট করার আগে আমরা চোখটা কমপ্লিট করি, তাহলে দেখতে অ্যাটলিস্ট সুন্দর লাগবে, নাহলে এরকম ভূতের মতো লাগতেছে আমাকে। লোয়ার ল্যাশ লাইনটা একটু হালকা করে স্মাচ করে দিচ্ছি, ব্ল্যাক আর ব্রাউন কালার দিয়ে, হ্যাঁ হালকা ব্রাউন, যে ব্ল্যাক বেশি না লাগে, ব্ল্যাক বেশি লাগলে আবার মনে হবে কেমন জানি। আমার হেয়ারও কিউট, তাই থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো এখন হচ্ছে ইনার কর্নার থেকে এই জায়গাটা হাইলাইট করব, যাতে হচ্ছে চোখগুলা দেখতে অনেক সুন্দর লাগে। আজকে নুট কাজলটা ইউজ করছি, এটা হচ্ছে স্ক্যান্ডালাইজ রিমেলের। কি হয়েছে বেবি, বোর হচ্ছ তুমি? দুষ্টু করতে পারছো না দেখে। ওকে এখন হচ্ছে ইনার কর্নারটাতে আমরা হাইলাইট। মিক্স হয়ে যাবে। হবে না, ঠিক আছে বেডে বসো, এরকম না করে। দেখা যাবে না, বসো। আল্লাহ ও এত সাবধানে বসতেছে, দেখো যাতে দেখা না যায়।
ওকে, ডান অলমোস্ট। চোখের মেকআপ আমাদের ডান। এখন জাস্ট চোখের নিচে একটু মাস্কারা দিব। অ্যান্ড বেস মেকআপের মধ্যে হালকা বাকি হচ্ছে তোমার হাইলাইটার, ব্লাশ, ব্রঞ্জার এগুলা। ভাত খেয়ে ছড়াতে খাওনি? খাবে না? কয়টা বাজে? 10টা 10টা 8। কখন খাবে? পরে খাবে। এটা ইউজ করলাম সুইস বিউটি থেকে। এখন ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার। ওকে, এখন দেখো এটা কই। এই যে তোমরা যারা আইব্রো কিট দেখতে চাইতেছো, এই যে আইব্রো কিট, ঠিক আছে? এন্ড আটকায় গেছে বাবা। এটা হচ্ছে ব্রঞ্জার, এটা খুবই জোস। এটা হচ্ছে তোমার সুইস বিউটি থেকে। অ্যান্ড এটা দিয়ে আমি হচ্ছে জাস্ট এই যে ওয়ার্ম যে কালারটা, এই ওয়ার্ম কালারটা দিয়ে খুব সুন্দর করে। ডিনারে আপু তেমন কিছুই খাওয়া হয় না আসলে ওইভাবে, বললাম না, ফ্রুটস, কিছু বাদাম অথবা মাঝে মাঝে ডিম সিদ্ধ এরকম। তোমার মেকআপ লাইফগুলোই মিস হয়ে যায়। হারে পুষ্পিতা দত্ত আপু অনেকেই মিস করে, কি করব বলো। নোটিফিকেশন গেলে সে না একটা কথা ছিল, নোটিফিকেশন তো যায় না, এই জন্য মিস হয়। হে বারবি, হ্যালো তৃষ্ণা আপু, কি অবস্থা? কতদিন পর, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, এবং অনেক খুশিও হলাম জয়েন করছে এই জন্য। এখানে আসো, আসো, আসো। কি হচ্ছে, হাসছো কেন আবারও? চোখগুলো সাইড হয়ই না। আয় দিকে, ভাল লাগছে না? দুষ্টু করা যাচ্ছে না তাই না মন মতো? একটু দুষ্টু করা যাচ্ছে না তাই না? শাস্তি দিয়ে দিছে ডক্টর। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে চলো, এখন হচ্ছে একটু নোজটা শার্প করে দিই। Thank you so much, Paramita Apu. এখন হচ্ছে ব্লাশ দিব। ব্লাশ দেওয়ার জন্য আমার পছন্দের প্যালেট থেকে দিব। খুঁজে তো পাই না, ঠুস করে তো বললাম পছন্দের প্যালেট থেকে। প্যালেট তো খুঁজে পাবো না এখন। এদিকে জানো আজকে 2টা মাছিকে আমি মেরেছি। মাছিগুলো রাতের বেলা ভূত হয়ে ভয় দেখাবে না আমাকে, বলো? কি মেরেছো? 2টা মাছি মেরেছি আজকে। কেন? ঠুস করে। কি দিয়ে? ওই হেয়ার ব্রাশটা দিয়ে একটা মারছি। হেয়ার ব্রাশ? কি রে ভাই, এখানেই তো ছিল। মাছিগুলো আচ্ছা যাই হোক, খুঁজে পাইতেছি না, এখান থেকে দিই। ময়লা খাইছে? এখান থেকে দিই, হ্যাঁ আই ম্যাজিকের। হ্যাঁ আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে দিই ব্লাশ, কারণ ঠিক এটা খুঁজে পাইতেছি না। যে প্যালেট থেকে দিতে চাইছিলাম রেগুলেশনের, ওটা খুঁজে পাইতেছি না। সো এখান থেকে বেশি করে ব্লাশ দিবা, এই ধরনের লুকগুলো ভাল লাগবে। আমার গাল এখন যতটুকু মোটা আছে এর থেকেও যদি
মোটা হয়ে যায় আমি তাও মনে হয় এভাবেই ব্লাশ লাগাবো সারা জীবন। ব্লাশ লাগানোর যত টেকনিক আছে সব টেকনিক ফেল আমার কাছে, আমি এইভাবেই ব্লাশ লাগাই। এটা অনেকে পছন্দ করে অনেকে করে না, এটা নিজেদের একেবারে পার্সোনাল ব্যাপার। আমার মনে হয় আর কি ব্লাশের যে জিনিসটা বা ব্লাশের যে ব্যাপারটা, আমি ব্লাশ একটু বেশি পছন্দ করি, হালকা করে দিই নোজটা, নাহলে আবার বান্দার কি বললাম না থাক। ওকে, আর হচ্ছে সো প্রিটি, থ্যাংক ইউ। এখন হচ্ছে বেশি বেশি করে হাইলাইটার দিতে হবে। হাইলাইটার দেওয়ার আগে একটা টেকনিক, সেটা হচ্ছে একটু করে আমরা ওই যে তোমাদের সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা, এটা অল্প করে আঙুলে নিব। এটা অনেক সাবধানে করতে হবে কিন্তু এখন, কারণ এখানে হাই চান্স থাকে মেকআপ উঠে যাওয়ার। কি মাম্মা? তোমার রিং লাইটের আছে না, হ্যাঁ পুরো পুরো বন্ধ হয়ে গেছে হালকা একটু। এটা পড়ে গেছিল। এখানে খুব হালকা হাতে করতে হবে এই কাজটা, কারণ এখানে তুমি লিকুইড প্রোডাক্ট ইউজ করতেছো ক্রিম প্রোডাক্টের উপরে, সো হাই চান্স থাকে স্কিন যদি প্রেপ করা না থাকে থাকবে না জীবনেও মেকআপ, এখান থেকে মেকআপ উঠে আসবে। বাট আমার মেকআপ কিন্তু বিন্দু মাত্র উঠতেছে না, ঠিক আছে। এন্ড এই লিকুইড হাইলাইটারটা অল্প করে দিলে মেকআপে খুব সুন্দর একটা গ্লো আসবে। এটা একদম ডিউই যেরকম চাচ্ছি আমরা বেসটা, ওরকম একটা বেস হবে। আপু ড্রেস ফ্রম আর জিগায়ও না বই, ড্রেস ফ্রম হচ্ছে কি এটা হচ্ছে পার্পল ওয়েভ থেকে নেওয়া। আই হ্যাঁ রে, আমি তো এখন লিপস্টিকই দিই, আমার লিপস্টিক দিতে ভালো লাগে না। এটা মানে কি বলবো, এটা মনে হয় যারা আমার খুব ক্লোজ মানুষজন তারাই জানো যে আমি লিপস্টিক জিনিসটা একটু অপছন্দ করি বলা যায়। আজ গেটটা লাগাতো, গেটটা লাগাও না বাবা। আচ্ছা দাঁড়াও আসতেছি। আই এম সরি, আজকে অনেক ব্যাকগ্রাউন্ডে তোমরা উল্টোপাল্টা কথা শুনতে পারতেছো। ছোট আমার সাজগোজের লাইভ দেখি অল টাইম। আমার তোমরা তো জ্বালাইতেছো কেন আম্মু? আমার মেয়ে পছন্দ করে লাইভ হোক। ও কি করছো তুমি এখন এখানে? কিছু লাগবে তোমার? রকগুলো নিয়ে যাই আমি, আছে না? হ্যাঁ কোন রক নিবা? কি করেছি তুমি জানো রকগুলো? তুমি আমার এই রুমে আসছো, তার মানে কোন একটা কাজ তুমি মাথায় নিয়ে আসছো। আই নো দ্যাট। আচ্ছা যাই হোক, একটু আইব্রো যে ইনার কর্নারটা এটা একটু হাইলাইট করে দিব অল্প করে, বেশি না, তাহলে আবার জাতা লাগবে। এই যে আমি এই কাজটা করি না, আর আমার আইব্রো আনপ্লাগ, একটু ঝামেলা হয়। পুরাপুরি আনপ্লাগ বলবো না এখন, কারণ একটু ঝামেলা আছে এখানে। আমি একটু এইদিকে হচ্ছে হালকা ক্লিন করছি রেজার দিয়ে, যেটা আমি জীবনে আগে করতাম না, ইদানিং একটু একটু করি। নিজেকে কেমন যেন লাগে। যাই হোক, আজকের বেসটা দেখছো, লিপস্টিক ছাড়া সুন্দর। হ্যাঁ লিপস্টিক ছাড়া সুন্দর, কারণ লিপ বাম ইউজ করছি, তো লিপ বামের কালারটা খুব সুন্দর আর আজকের লুকের সাথে যাইতেছে। এই যে এটা হচ্ছে হাইলাইটার, এই যাদের ফেসে হাইলাইটার থাকে না, গ্লো থাকে না, তারা হচ্ছে এভাবে দিবা। দেওয়ার পরে এখন এখানে আমরা বেশি করে হাইলাইটার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে এই যে হাইলাইটারটা একদম চাঁদের বাতি, বুঝছো, চাঁদ জैसा চমকোগে এই হাইলাইটারটা দিলে। খুবই সফট হ্যান্ড, যারা হাইলাইটার ব্রাশ দিয়ে দিতে গিয়ে মেস করে ফেলো তাদের জন্য এই টেকনিকটা দেখাই দিলাম। কি করছো? তোমার শুজের লাইভ
তুমি আমার কমেন্ট পড়োই না, সাদিয়া খাতুন আপু না আপু, সবার কমেন্টই পড়ার ট্রাই করি। অনেকদিন তোমার লাইভ দেখতে পারি না। সুভানা রশনি, সুভানা আপু হাই, কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ আজকে যে জয়েন করছো এই জন্য। আর অনেকে অনেক দিন দেখতে পারে না কারণ আমার নোটিফিকেশন যায় না। ফেসবুকের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে, মানে দুশ্মনের সম্পর্ক পার্সোনাল। বললাম না ছোটখাটো একটা কাজ করতে আসছে, ড্রেসটা ছোটখাটো একটা কাজ করতে আসছে, বললাম না অকাজটা করে এসে গেছে এখান থেকে। ওকে, এখন তো মনটা চাইতেছে না লিপস্টিক দেই। কি বলো তোমরা, আজকে লিপ বাম দিব নাকি? একটু লিপস্টিক দেওয়া লাগবে, বাট মন চাইতেছে না একেবারেই। আরে চলো বাদ দাও, একদিন লিপস্টিক না দিলে কিছু হবে না। আজকে আমি আমার মতো করে সাজুগুজু করতে আসছি, সো আমার মতো করে সাজবো, যেটা আমি অলওয়েজ করি। অনেকদিন পরে আসলাম, হ্যাঁ অনেকদিন পরে। এও আঙ্গুলে লাগিস না বাবা, অনেক সুন্দর হয়েছে মেকআপ। বেসটা বিশ্বাস করো ভাই, মানে মনে হইতেছে না ফিল্টার মেরে আসছি, বাট দেখো দেয়ার ইজ নো ফিল্টার অন, কোনো ফিল্টার নাই। দেখো একদম বেসটা হচ্ছে পুরা মাখন হয়েছে। লিপ গ্লস, হ্যাঁ ঠিক বলছো, লিপ গ্লস দেওয়া যেতে পারে। একটু লিপ বাম লাগাই নি আগে, সরি লিপ বাম তো না, এই যে এটা বিউটি গ্লেজের লিপ লাইনার, এটা অ্যাভেলেবেল থাকার কথা। এন্ড ড্রেসটা নিছি পার্পল ওয়েভ থেকে। কিউপিড বোতে না আমার কেন জানি লিপ গ্লস লাগালে কেমন জানি লাগে আমার, সরি লিপ হাইলাইটার লাগাইলে। একটু লিপ লাইনার দিচ্ছি, এটা হচ্ছে বিউটি গ্লেজের রোজ ডাস্ট, এটা আমার ফেভারিট কালার। লিপস্টিক ছাড়াই ভালো লাগছে, হ্যাঁ লিপস্টিক ছাড়া ভালো লাগছে। আমাকে লিপ গ্লস লাগাইলে খুব একটা জাতাল লাগে না, মানে খুব একটা সুন্দর লাগে না, বাট তাও আজকে লাগাবো। দাঁড়াও, আজকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন যেটা করবো, ওই যে লিপ লাইন লিপ বামটা আছে আমার ডট অ্যান্ড কিয়ার, এটা ফ্রম হচ্ছে বি প্রিন্সেস, এটা ইউজ করবা। দিস ইজ অলসো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আর কি। এটার পরে আমরা হচ্ছে লিপ গ্লস দিব। দাঁড়াও, চিন্তা একটু কমাই নি, তাই না আপু? আমার সিগ্ল্যামের ফাউন্ডেশনের শেড হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা, ওয়ার্ম ভ্যানিলা। লিপ গ্লস তো ভালো নাই আমার কাছে, সো তোমাকে দেখা আমার ড্রিম। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। এটা পিঙ্ক ফ্ল্যাশ অর এনি ব্র্যান্ড থেকে তোমরা এরকম এক কালারের লিপ গ্লস, যেটা ওয়াটার কালার, এটা দিতে পারো। আজকে 2টা লাইভে জয়েন হয়েছো, থ্যাংক ইউ সাদিয়া খাতুন আপু। ড্রেসটা নিছি আপু, বলছি তো কয় হাজার বার, হাজার বার বলেছি। বেলি রোড থেকে পার্পল ওয়েভ নাম। লিপ গ্লসটা এটা তুমি যে কোনো ব্র্যান্ডের নিতে পারো।
এটা ওয়াটার কালার যে কোনো লিপ গ্লস। আমি লিপ গ্লস লাগালে আমি কথা বলতে আমার অসহ্য লাগে, মানে কেন জানি না। একটু ব্লাশ লাগানো যাইতে পারে, কারণ আমার গালে ব্লাশ থাকে না। এখন লাগতেছে ঠিকঠাক। And yeah, this is the final look. কিউট হয়েছে না বলো আজকের লুকটা? লিপ কালো হয়ে গেছে, কি ইউজ করবো? লিপ স্ক্রাব করো, লিপ বাম ইউজ করো রেগুলার, ঠিক হয়ে যাবে। এবং SPF আছে এমন একটা লিপ বাম ব্যবহার করো, যেমন আমি এটা ইউজ করি। বেসটা একদম ক্লোজলি তোমাদেরকে দেখাই, একদম জুসি জুসি হইছে। ড্রাই স্কিনের জন্য ম্যাক আর নোট, ম্যাক দুটোর মধ্যে যদি নিতে চাও তাহলে ম্যাক। এই যে বেশিক্ষণ লাগেও নাই, তাই না? কি সুন্দর করে করে ফেলছি না আজকের লুকটা, বলো তাড়াতাড়ি করে। এন্ড আজকে সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা হচ্ছে বি প্রিন্সেস। আর চিরিটাও আজকে পিঙ্ক কালার, বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, ঠিক আছে? বার্থডে গিফট চাই, আচ্ছা ওকে। আজকে রূপাঞ্জল আপু নাই, তাই বাপু তো নাই। চোখটা একটু বন্ধ করো, চোখ বন্ধ করবো, আচ্ছা ওকে। ওকে ডান। আগে লাইভে না এরকম করলে অনেকগুলো হার্ট আসতো, এখন আসে না। এরকম করলে লাইক আসতো, এটাও আসে না। সমস্যা কি ফেসবুকে? লিপস্টিকের উপর লিপ গ্লস দেখা এরকম হবে, লিপস্টিক উপর লিপ গ্লস দেখা যায়। আপু লিপস্টিকের উপর যদি লিপ গ্লস দিই আপনার মতো হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। এটা ওয়াটার কালারটা দিতে পারো, অথবা চাইলে সেম কালার দিতে পারো। ফাউন্ডেশনটা কি ডিউ ফিনিশ দেবে? হ্যাঁ, সুইস বিউটির ফাউন্ডেশনটা ডিউ ফিনিশ দেয়, এটা একদম ডিউই টাইপের। খুবই ভালো একটা ফাউন্ডেশন, পুরো বাটার বেস পাবেন এবং একটা মানে কি বলবো আপনাকে, একদম ফুল কাভারেজ। হ্যাঁ, ড্রাই স্কিনে ফুল কাভারেজ এরকম কম বাজেটে পাওয়াই যায় না সেখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা আজকে লাইভটা জয়েন করেছিলেন সবাইকে। লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।